সাপ দেখেন, সাপ দেখছেন? কি সাপ বলুন, বলতে পারবেন? জিশান তোর জাল না আছে লাগে এনে, তোর জাল এটা আছে, এটা তিনি সাপ আটকাইছে। একটু দেখি আয়, একটু দেখি আয় হাসান, এন্দা গোর, এন্দা গোর ওর জালে বলে সাপ আটকাইছে। দিই বিল থেকে জাল সব উঠে ফেলছি, মাত্র একটা জাল আছে। আসলে পানি যে পরিমাণ কমতেছে, এখানে এখন মাছ পাওয়ার সম্ভাবনা একেবারেই কমে গেছে, যার কারণে জাল সব উঠে ফেলাইতেছি। একটা জাল আছে, সেই জালটা এখন চেক দেবো মূলত, দেখি এই জালে কি মাছ পাওয়া যায়। যা যা যা, উড়া 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 উড়া, হ্যাঁ গোড়াতুন যা, দেখ কি ওঠে। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল, এক মাজা পরিমাণ পানি ছিল। এখন কিন্তু একেবারে পানি এখন এক হাঁটুর জায়গায় চলে আসছে, যার কারণে বিলে একেবারেই পানি পানি নাই বললেই চলে। তারপরও একটা জাল বসিয়ে রাখছি, যদিও জালটা আমার না, জালটা ওর। ও আর আমি একসাথেই জাল বসিয়েছি। আমার দুইটা জাল আমি অলরেডি তুলে ফেলাইছি, আর ওর একটা জাল রয়ে গেছে। দেখি, ও মাই গড, এ কি দেখলাম আমি গাইস, দেখেন কঠিন এক সাপ আটকাইছে। ও আল্লাহ রে, এর সাথে কি এটা মাছ? হ্যাঁ, সাপ কেন জেতা? আল্লাহ গো আল্লাহ, মানে মাছটাকে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মাছটাকে সে খেতে আসছে মূলত, সাপটায় মাছটাকে খেতে এসে নিজেই কিন্তু ফেসে গেছে জালের সাথে, একদম ফেসে গেছে। দেখেন মানে কি একটা অবস্থা। আল্লাহ, হুম, টাইনা ধরা লাগবো, টাইনাটা খুলবি কেমনে? এই একটা মাছ দিয়ে দেখ, পয়সা গেছে, একদম পয়সা গেছে। এটা কি ছুটাবি? ছুটাই দিব, দাঁড়া দাঁড়া দাঁড়া, দে ছুটা ছুটা ছুটা। এই সময় আসলে পানি যখন কম থাকে বিলে, তখন এই একটা ভয় থাকে, জালে কিন্তু প্রচুর পরিমাণ সাপ আটকায়। এটা মনে হয় অন্ধ সাপ না? হ্যাঁ, না ধরা সাপ, অন্ধ সাপ। দেখেন মাছটাও খেতে পারে না, অথচ নিজে আটকিয়ে গেল একেবারে যাবজ্জীবন, কারণ মরে গেছে মনে না, জ্যান্ত আছে এখনো না, মরে গেছে রে, সে যাবজ্জীবন কারাদণ্ডে রেখেছে, একদমই মরে গেছে। বান বান বান, আগে বান বের কর, বের কর। আস্তে জাল দিন, এই মাছটারে খাইতে আইছি। হ্যাঁ, এই মাছটারে খাইতে আইছি। অবশ্য আমার যে দুইটা জাল ছিল, আল্লাহর রহমতে একটাও ধরে নেয়। তখন বিলে প্রচুর পানি ছিল। আমি যখন বৃষ্টি থেমে গেছে, যখন আবহাওয়া এরকম মানে পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে আকাশ, তখন বুঝতে পারছি যে বৃষ্টি আর হবে না। তখনই আমি আমার জালগুলো উঠিয়ে ফেলাইছি, কারণ আমি জানি আমাদের সামনেই হচ্ছে খাল রয়েছে, ওই খালে পানিগুলো সব চলে যায়। তখন যখন দেখছি পানির একটা স্রোত রয়েছে, তখনই ভাবছি বিলে পানি কমে গেলে আসলে সাপের আনাগোনাটা একটু বেশি থাকে। তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমার জাল আমি অলরেডি তুলে ফেলছি, কিন্তু ও একটা জাল অলরেডি রেখে দিয়েছিল এখানে, যার পরিপ্রেক্ষিতে এখন ওর জালটা কেটে ফেলা হচ্ছে। কেটে সাপটা এখান থেকে মুক্ত করে দিচ্ছে। মুক্ত কি আর, সাপ তো মারা গেছে। সাপ আটকিয়ে হচ্ছে হয়তো কিছুক্ষণ যুদ্ধ করেছে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এখন এটা কি ওয়ারে দিতি ফ্রাই করে খাইতো? হ্যাঁ, মাছ সহ ফ্রাই করে খাইতো। যে বান্ধিস ফালে দিবি এভাবে? না, নিয়ে গাড়ি দিব। হ্যাঁ, বিলে ফালাইস না, বিষাক্ত জিনিস তো। বিলে ফালাইলে কেউ এসে পাড়া দিব, আরেকজনের ক্ষতি হবে। আমরাই ভাড়া দিতে পারি। হ্যাঁ, আমরাই আবার বিলে আসবো, আমরাই পাড়া দিতে পারি। এই জন্য এটা বাইন্দা নে, বের কত উঠেলা, বের কত উঠেলা, জাল জাল উঠিলাবি। দে দে, এটা দিয়ে আমার কাছে জাল উঠা, দ্রুত উঠা।
সাপ দেখেন, সাপ দেখছেন? কি সাপ বলুন, বলতে পারবেন? সাপ রে সাপ, এই প্রথম দেখছি সাপ জালের ভিতরে আটকাইছে। আমি যখন জাল কিনি তখন একটা ভয়ে ছিলাম, সবাই আমার বলতো যে কোয়া জালে সাধারণত সাপ আটকায় বেশি। তো আমারটা আটকালো না, কিন্তু অলরেডি ছোটো ভাইটা আটকে গেছে। এই সেই ধরা সাপ দেখেন, সাইজে যদিও মিডিয়াম সাইজ, অত বড় হয় না। যা উড়েলা উড়েলা, পচা মাছ থাক, এটা খোলো না, যা যা আগে দূরে দুটা। এটা এখন বাড়িতে নিয়ে পুঁতে ফেলতে হবে, এটা এখানে ফালানো যাবে না, কারণ এখানে সবাই আমরা হাঁটাচলা করি। পচে গিয়ে অবশ্য যদি পায়ে লাগে তাহলে আমাদেরই সমস্যা, আমাদেরই বিপদ হবে। সুতরাং এটা বাড়িতে নিয়ে যাব, সেখানে গেড়ে দিব। হ্যাঁ না, ফুটতে দে। হ্যাঁ, এটা যেতে আসেনি, এটা মরে গেছে না। সাপটা বিল থেকে নিয়ে আসছি আমরা, মূলত এখানে আমরা পুঁততে দিব। কারণ হচ্ছে পানিতে আমরা ফালালে এটা বিষাক্ততা ছড়িয়ে যাবে, এটার বিষাক্ততা ছড়াবে, তাই আমরা স্থলে নিয়ে আসছি মূলত। দে হয়েছে হয়েছে, আর লাগবো না। মারি দিব রে। আমি বইটা বইটা উপরে মাটি দিয়ে দে। হয়েছে হয়েছে, দে দে দে, মাছটা দিয়ে দে একেবারে। এর মধ্যে যা খা। ওই ঘুরে দে। মজা লাগে ভিতরে খেলা। বেশ, ফাড়া দিয়ে সইটা গাড়ি দে। বেশ, ওকে।